এই ছবিটা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের। আনচেলত্তির মুখ গোমরা, কারণ ঘরের মাঠে 1-0 গোলে হারছে রিয়াল মাদ্রিদ। তবে তার অ্যাসিস্ট্যান্টের নজর খেলায়। তিনি খেয়াল করেন বক্সে দলের মূল থ্রেট জুড বেলিংহাম নেতিয়ে পড়েছেন। বায়ার্ন সেখানে বাস পার্ক করে শুধু ভিনিসিয়াসকে আটকানোর চেষ্টা করছে। বক্সে অ্যাটাকিং থ্রেট বাড়ানোর জন্য তিনি সাজেস্ট করেন যেন দীর্ঘদেহী হোসেলুকে নামানো হয়। সায় দেন আনচেলত্তি। এরপর কি হয়েছে আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে এই ব্যক্তিটা আসলে কে। রিয়াল মাদ্রিদ ভক্তরা নিশ্চয়ই চেনে গেছেন। মাদ্রিদের পরবর্তী ম্যানেজার হওয়ার দৌড়েও আছেন এই ব্যক্তি, কারণ কোচিং জিনিসটা তার রক্তেই আছে। তিনি আর কেউ না, ডেভিড আনচেলত্তি, কার্লো আনচেলত্তির ছেলে ও ডান হাত। বাবার পাশে বসে মাদ্রিদের ডাগ আউটে কীভাবে কোন ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করছেন ডেভিড আনচেলত্তি, সামনে বাবার জায়গাটা নেওয়ার সম্ভাবনাই বা তার কতটুকু। আনচেলত্তির একমাত্র ছেলে ডেভিড ছোটবেলা থেকেই বাবার মতো বড় কোচ হওয়ার স্বপ্ন দেখেই বড় হয়েছে। খেলোয়াড়ি জীবন বলতে মিলানের ইউথ সেটআপে জায়গা পেয়েছিলেন, কিন্তু পেশাদার ফুটবলে কখনও সিনিয়র র্যাঙ্কে খেলার সুযোগ পাননি, যে কারণে অবসর নেন মাত্র 20 বছর বয়সে ইতালির আধা পেশাদার লিগের এই দল থেকে। 22 বছর বয়সে তিনি স্পোর্টস সায়েন্সে একটি ডিগ্রি অর্জন করেন। 23 বছর বয়সে বাবার ক্লাবে তার কোচিংয়ের হাতেখড়ি হয়, পিএসজির একজন ফিটনেস কোচ। এরপর থেকে বাবা যেই ক্লাবে গেছেন সেখানেই তাকে ফলো করেছেন। 2016 সালে ইউএফা লাইসেন্স করার পর বাবা সহকারী হিসেবেই থেকেছেন সব ক্লাবে। একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই, আনচেলত্তি বেশ বর্ষিয়ান একজন ম্যানেজার। সেই 90-এর দশকের শুরু থেকে তিনি এই পেশায়। তার কন্টেম্পোরারিদের অনেকেই ইতোমধ্যে ইরেলিভেন্ট হয়ে গেছেন। তিনি হননি, কারণ তিনি বেশ অ্যাডাপটিভ। যুগের সঙ্গে মানিয়ে নেওয়ার পেছনে বেশ গুরুত্ব দেন তিনি, আর তাকে এই জায়গাতেই সাহায্য করেন ডেভিড। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাপারটা খোলাসা করেন ডেভিড। আমার বাবা 30 বছর ধরে এই পেশায়। তিনি সবসময় সময়ের সঙ্গে মানিয়ে নেন। কীভাবে কোচিং স্টাফে তরুণ লোকজন আনতে হয় সেটা তিনি জানেন। এখানে তরুণ ও বয়স্কদের একটি ব্যালেন্স আনতে পেরেছি আমরা তরুণরা বাকি সব দেখার চেষ্টা করি, যাতে করে বাবা খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে পারেন। সো বাকি সব বলতে কি মিন করলেন ডেভিড? কিসের দেখভাল করেন তিনি? তার প্রথম কাজ প্রতিপক্ষ নিয়ে রিসার্চ। প্রতি ম্যাচের আগে তিনি প্রতিপক্ষ দলের সর্বশেষ কয়েক ম্যাচ দেখে তাদের শক্তি দুর্বলতা অ্যানালাইজ করেন। তারপর সেই অনুযায়ী ট্যাকটিক্স গুছান। সিটি আর্সেনালের ম্যাচ দেখেই তিনি আনচেলত্তিকে সাজেস্ট করেছিলেন লো ব্লকের বিপক্ষে ভালনারেবল সিটি। ইতিহাদে গিয়ে রিয়ালেরও লো ব্লকে খেলা উচিত, রক্ষণাত্মক ফুটবল খেলা উচিত। সেই প্ল্যান পরে কতটা কাজে দিয়েছে তা এখন আমরা সবাই জানি। ম্যাচের ট্যাকটিক্সেও তার মতামত বেশ গুরুত্ব পায়। সম্প্রতি লা লিগা সাংবাদিক গুলেম বালো এক পডকাস্টে খোলামেলাভাবেই বলেছেন, এই বয়সে আনচেলত্তি আর ট্যাকটিক্স নিয়ে মাথা ঘামান না, ডেভিডের কাজ সেটা নিয়ে চিন্তা করা। আনচেলত্তি শুধু বলেন শনিবার ভিনি, রদ্রিগো, বেলিংহাম সামনে খেলবে অথবা ক্রুস ভালভার্দে মাঝখানে খেলবে, সেটা মাথায় রেখে তখন ট্যাকটিক্স সাজান ডেভিড। এখানেই তার কাজ শেষ না, দলের খেলোয়াড়দের শক্তি দুর্বলতা নিয়েও ভালো আইডিয়া আছে তার। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কও বেশ ভালো। প্রতিটি খেলোয়াড় সম্বন্ধে ভালো জানাশোনার জন্যই ম্যাচের অন্তিম সময়ে কে ম্যাচ ঘোরাতে পারবে সেই ধারণাটা তিনি দিতে পারেন। ফ্রান্স ফুটবলকে দেওয়ার সাক্ষাৎকারে ডেভিড বলেছেন, খেলোয়াড়দের সাহায্য করবে এমন ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করি আমি। তারপর ট্রেনিংয়ে সেগুলো নিয়ে তাদেরকে কাজ করতে বলি। যখন তারা দেখে আমি যা যা বলেছি ম্যাচে তাই হচ্ছে, তখন আমার কথার দাম আর একটু বেড়ে যায়। সার্বিকভাবে আনচেলত্তির ব্রেন বলতে পারেন ডেভিডকে। তার মধ্যে বাবার সব গুণাবলী দেখা যাচ্ছে এই মুহূর্তে। ফরাসি ক্লাব রাস ইতোমধ্যে তাকে হেড কোচের প্রস্তাবও পাঠিয়েছে। আনচেলত্তির পর মাদ্রিদের পরবর্তী ম্যানেজারের গুঞ্জনেও তার নাম শোনা যাচ্ছে। সেটা আপাতত সম্ভব না হলেও ডেভিড জানাচ্ছেন ভবিষ্যতে কোনো এক সময় মাদ্রিদের কোচ হওয়াটাই তার লক্ষ্য।